25শে বৈশাখ বাঙালি হিন্দুর শ্রেষ্ঠ মনীষা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়েই আজকের প্রতিবেদন শুরু করলাম। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কয়েকদিন অসুস্থ ছিলাম বলে প্রতিবেদন আপলোড করতে পারিনি। ইতিমধ্যেই আমাদের বাংলায় অনেক অঘটন ঘটে গেছে। মমতা ব্যানার্জির মতো এক জেহাদি শক্তিকে হারিয়ে বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছে। তার কাণ্ডারি হয়েছেন শ্রীমান শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। আজই তার শপথ গ্রহণ। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খোলা মঞ্চে তার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেখানে কে না আমন্ত্রিত থাকবেন? প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির 21টি রাজ্যের মুখ্যমন্ত্রীগণ। থাকবেন বিজেপির সকল স্তরের কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের বিরোধী দলের সকল নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তৃণমূলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমি নিশ্চিত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তিনি উপস্থিত থাকবেন কিনা জানি না। আমি যেখানে সংগঠন শুরু করেছিলাম আজ ঐতিহাসিক মুহূর্তে, সেখানে আনন্দ উৎসবের পরিবেশ। বিজেপির বঙ্গবিজয়ে বিভিন্ন পড়শি দেশের রাজনৈতিক নেতৃত্ব কিভাবে দেখছেন তার কিছু প্রতিক্রিয়া আমরা ভিডিওর লাস্টে দেখব। বিজেপির বঙ্গবিজয়ে পাকিস্তানের রাজনৈতিক মহলে হাহাকার পড়ে গেছে। যেমন নোটবন্দি হয়েছিল ভারতে, কিন্তু পাকিস্তান ভিখারি হয়ে গিয়েছিল। বিজেপির বঙ্গবিজয় দেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি বিভিন্ন প্রতিক্রিয়া দিতেই পারেন এবং পড়শি দেশের রাজনৈতিক শক্তি তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতেই পারেন। যদিও উল্লেখ করার মতো বিষয়, তাদের দেশে রাজনীতি সম্পর্কে এ ধরনের প্রতিক্রিয়া দিতে পারেন কিনা সে বিষয়ে ঘোরতর সন্দেহ আছে। ভারতীয় গণতান্ত্রিক সিস্টেমে সকল মতামতকেই আমরা শ্রদ্ধা করি। বিজেপির বঙ্গবিজয়ে অনেক মুসলিম এমএলএরা পদত্যাগ করতে চাইছেন। বিজেপির বঙ্গবিজয়ে কী এমন মহাভারত অশুদ্ধ হলো যে মুসলিম এমএলএরা পদত্যাগ করতে চাইছেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 7 তারিখেই পশ্চিমবঙ্গে চলে এসেছেন। তিনি ছিলেন বিজেপির বঙ্গবিজয়ের মূল কাণ্ডারি। তার মুখ দিয়েই মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দুজির নামে শিলমোহর পড়ে। সঙ্গে ছিলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মোহনচরণ মাঝি। ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। শ্রী শুভেন্দু অধিকারীর মনোবল দুর্বল করার জন্য তার 2টি কেন্দ্রের বিজয়ের মূল কাণ্ডারি শুভেন্দুজির অতি বিশ্বস্ত পিএকে খুন করে দেওয়া হয়। সংবাদ সূত্রে জানা যায়, ভবানীপুর কেন্দ্রে 15 রাউন্ড গণনার শেষের দিকে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে গণনা কেন্দ্রে ঢুকেই তার কাউন্টিং এজেন্টদের না দেখতে পেয়ে তিনি ভোট মানেন না, গণনা মানেন না বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচিতে গণনা কেন্দ্রে গণনা আধা ঘন্টার জন্য স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী মমতা ব্যানার্জিকে ঠেলে বের করে দেন। সেই সময় শ্রী শুভেন্দু বাবুর পিয়ের সঙ্গে মমতা ব্যানার্জির কথা কাটাকাটি হয়। এই খুন তার প্রতিক্রিয়া কিনা আমরা জানি না, কারণ মমতা ব্যানার্জি খুবই মহিষী নারী কিনা। মমতা ব্যানার্জি তার 15 বছরের রাজত্বে পুলিশ আর গুন্ডা দিয়ে কীভাবে পশ্চিমবঙ্গ চালিয়েছেন তা আমরা ভালোভাবেই জানি। পাড়ায় পাড়ায় অঞ্চলে এক ধরনের সমাজবিরোধী গুন্ডা ও কিছু চরিত্রহীনা নারী সৃষ্টি করেছিলেন। পুলিশ দিয়ে বিরোধী দলের কর্মীদের বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসানো ও চরিত্রহীনা নারী দিয়ে বিভিন্ন বিরোধী দলের নেতাদের চরিত্র হনন করার প্রচেষ্টা এই 15 বছর রাজত্বে আমরা সর্বত্রই দেখতে পেয়েছি। আব্দুল হাসনাত তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, বাংলাদেশের 17 কোটি মুসলমান নাকি মমতার সঙ্গে আছে। জানি না মমতা ব্যানার্জি ভারতের একটি অঙ্গরাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না বাংলাদেশের মুখ্যমন্ত্রী। মমতা 15 বছর রাজত্বে
পশ্চিমবঙ্গ হয়ে উঠেছিল বাংলাদেশের জামায়াত জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র। এই জন্য মমতা ব্যানার্জি সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি। বাংলাদেশের সংসদ সদস্য আব্দুল হাসনাতের বক্তব্য সম্পূর্ণভাবে ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ের উপর সরাসরি হস্তক্ষেপ বলেই মনে করা যেতে পারে। পড়শি দেশের এই ধরনের আলগা মাতব্বরি ভারত কখনোই মানবে না। এতে দুই দেশের সম্পর্কের উপর চাপ সৃষ্টি করবে। আব্দুল হাসনাত বলেছেন, প্রায় 27 লক্ষ লোকের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই 27 লক্ষ ভোটার ভারতে বসবাসের কোনো সঠিক প্রমাণপত্র দেখাতে পারেননি। এরাই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা মুসলিম। এদের ভারতে থাকার কোনো অধিকার নেই। তবুও কেন্দ্রীয় সরকার এদের ঘাট ধরে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেয়নি। ট্রাইব্যুনালে গিয়ে নিজে ভারতীয় নাগরিক কিনা সেটা প্রমাণ করার অধিকার দিয়েছে। আব্দুল হাসনাত সাহেব, ডক্টর ইউনূসের রাজত্বকালে কেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হলো? দীপু দাসকে কেন জীবন্ত পুড়িয়ে মারা হলো? এর জবাব কি আপনার কাছে আছে? কেন আমাদের মতো লক্ষ লক্ষ বাঙালি হিন্দুকে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হলো? এখনও কেন হিন্দুরা সুযোগ পেলেই বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে চলে আসছে? আমাদের কি আবার পূর্ববঙ্গে গেলে নাগরিকতা দেবেন? শুধু তাই নয়, জীবিকার টানে লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম ভারতে অনুপ্রবেশ করছে কেন? বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ও রোহিঙ্গারা সীমান্ত টপকে বাংলাদেশে চলে যাচ্ছে। এসব প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? বিজেপির বঙ্গ বিজয় কীভাবে, কেন ঢাকার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে? আব্দুল হাসনাতের পত্রিকার শেষে আমরা একটু দেখে আসি। রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে এটা বৈশ্বিক একটা বার্তা যায় যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। যে এই নির্বাচনটি গতকাল হয়েছে, এই নির্বাচন আমাদের বাংলাদেশে এখন যে মেসেজটি সেটা হচ্ছে আমাদের আরও অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমাদের সবাইকে অ্যাকোমোডেট করে প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমাদের দেশে যাদেরকে আমাদের রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয়, তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার সুরক্ষায় আমাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে, যাতে করে এটা বৈশ্বিক একটা বার্তা যায়। বাংলাদেশ হচ্ছে, তারা তো বেসিকলি হচ্ছে আমাদের যারা রাজনৈতিকভাবে সংখ্যালঘু যাদেরকে মনে করা হয়, কিন্তু যারা আমরা মনে করি যারা আমাদের এই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের সভ্যতা উৎপত্তির একটি অবিচ্ছেদ্য অংশ, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বাংলাদেশ, সেই সম্প্রীতির বাংলাদেশকে সবসময় নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে, এই প্রচেষ্টার প্রতি আমরা সম্প্রীতির মধ্য দিয়ে এই বার্তাটি দেওয়া যে আসলে এই বাংলাদেশ হচ্ছে এমন একটি জায়গা যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। এবং এটি আমাদের যদি আমরা সুরক্ষা করতে পারি, তাহলে আমাদের হচ্ছে যে ইন্ডিয়াতে যে নির্বাচন পরবর্তী যে আমাদের বাংলাদেশে যে আমরা ইম্প্যাক্টের